দুর্নীতি আরেক রকম হচ্ছে যারা জাদু করে এরা দুর্নীতি করে, শিরকে লিপ্ত তারা দুর্নীতি করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকরদেরকে বলেছিলেন, মা জিতুম বিস-সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। যারা ফিতনা ফাসাদ করে, হে জাদুকররা তোমরা যা নিয়ে এসেছো সেগুলি আল্লাহ তাআলা বাতিল করে দিবেন, নস্যাৎ করে দিবেন। কারণ যারা ফিতনা ফাসাদ করে আল্লাহ তাদেরকে সংশোধন হতে দেন না, তাদেরকে সঠিক পথে রাখেন না। সুতরাং এরাও ফিতনা ফাসাদ তৈরি করেন। এই যে আজ শুধু একটা জিনিস নয়, এই যে শিরক হচ্ছে দেশে দেশে, বাংলাদেশের কোনায় কানা শিরক হচ্ছে, এগুলি ফাসাদ, এগুলি বড় ফাসাদ। কারণ এগুলি থেকে অন্যগুলি জন্ম নেয়। যখন মানুষ আল্লাহর ভয় থেকে দূরে সরে যায়, তখন মানুষের ভিতরে যা ইচ্ছে তা করার ইচ্ছা চলে আসে, প্রবণতা চলে আসে। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে ব্যক্তি শিরক করতে পারে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে ব্যক্তি কুফরি করতে পারে না, যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করছে সে ব্যক্তি গুনার মধ্যে লিপ্ত হইতে পারে না। গুনাও একটা ফাসাদ, জমিনের বুকে গুনাহ একটা ফাসাদ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে দেখেন, প্রথম যে গুনাহ করেছে আদম সন্তান, প্রথম যে গুনাহ করেছে তার আলোচনার করার পরে বলেছে, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে বিনা কারণে কাউকে হত্যা করার গুনার কাজ, এটা বলছে ফাসাদ ফিল আরদ, জমিনের বুকে ফাসাদের অন্তর্ভুক্ত। সুতরাং হত্যা বলেন বা এই জাতীয় যত গুনাহ আছে সবগুলি গুনাহগুলিও ফাসাদ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করেছে সে ব্যক্তি এগুলি করতে পারে না। এই ফিতনা ফাসাদ থেকে দূরে থাকতে হবে। দেশের আনাচে কানাচে শত শত নয় হাজার 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 শিরকি আখড়া রয়ে গেছে। এই শিরকি আখড়াগুলোর দিকেও কথা বলবেন না। কেন? যদি এটা বলতে যাই তাহলে ভোটে কমে যাবে, এটা বলতে গেলে যে মন খারাপ করে কেউ আত্মীয় স্বজন মন খারাপ করবে, এটা বলতে গেলে আমাদের লোক সংখ্যা কমে যাবে, অনুসারী কমে যাবে, এটা বলতে গেলে আমার টাকা পয়সা আসা বন্ধ হয়ে যাবে। এক একজনে বিভিন্ন রকমের এনজিও খুলে বসেছেন, কিন্তু আল্লাহর এই শিরকের বিরুদ্ধে শিরক হচ্ছে শিরকের বিরুদ্ধে কথা বলা তারা বন্ধ করে দিয়েছেন। এগুলি সবই আপনারা বুঝতে পারেন, কিন্তু এই যে ফিতনা ফাসাদের পথ এগুলি তৈরি হয় কোত্থেকে? প্রথম কাজ হচ্ছে শিরক যত বেশি দিবেন, যত বেশি ছাড় দিবেন, কুফর ছাড় দিবেন, গুনার কাজ ছাড় দিবেন, তত বেশি ফিতনা ফাসাদ বাড়বে। কারণ এগুলির পরিণতি হচ্ছে আপনার মানুষের চরিত্রের ভিতরে সে প্রভাব পড়ে। সাহাবায়ে কেরাম কেন এত সোনার মানুষ হয়েছিলেন? তারা সোনার মানুষ হয়েছেন কারণ তারা শিরক ছেড়েছেন, কুফর ছেড়েছেন, নিফাক ছেড়েছেন, গুনাহ ছেড়েছেন। এই জন্য তারা সোনার মানুষে পরিণত হয়েছেন। তারা চিন্তা করতেন যে কীভাবে ফিতনা ফাসাদ থেকে দূরে থাকা যায়। ইমাম আইম্মাতুল মুসলিমিন, ইমামরা কীভাবে ফিতনা ফাসাদ থেকে দূরে থেকেছেন দেখেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজারে একবার দেখলেন, তিনি তো ব্যবসা করতেন, যে তার এই কাপড়ের মধ্যে ছেঁড়া আছে, সো কাপড় বিক্রি করার জন্য তিনি উঠে রাখলেন যে এটা বিক্রি করা যাবে না। কিন্তু তিনি যখন আবার আসেন ঘুরে দেখলেন যেটা কই, বলে যে বিক্রি করে দিয়েছি। সেই দিনের সমস্ত টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন, যে না জানি এটার কারণে আল্লাহ আমাকে ধরে দেবেন। এইটা হচ্ছে এই তাকওয়া। এই তাকওয়া যদি মানুষের ভিতরে থাকে তাহলে ফিতনা ফাসাদ আসতে পারে না। এই ফিতনা ফাসাদগুলি তৈরি হতে পারে না। আল্লাহর পর ভয়টা মানুষের কমে গেছে।